হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌমিতা অল ক্রিয়েটার। আমি মৌমিতা চলে এলাম নতুন একটি ভিডিও নিয়ে। তো আজকে আমরা যাচ্ছি সেজেগুজে এই বিয়েবাড়িতে। তা এখন যাচ্ছি বরযাত্রীতে। এই যে আমার ছোটো যা, পেছনে বড় যা আছে, আর সামনে আমার ছেলে আছে। তো আমরা এখন যাচ্ছি বরযাত্রীতে। আর বরযাত্রীতে গিয়ে ওইখানে বিয়েবাড়িতে কি করি কি না করি সবকটাই তোমাদের সাথে শেয়ার করব। আর ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবে, আর অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আমরা ওখানে গিয়ে কী করি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। এখানে সেজে গুজে পরিপাটি হয়ে সবার আগে গিয়ে বসেছি। সিটের ব্যাপার থাকে, ভেবেছিলাম অনেক বরযাত্রী, বাট পরে দেখলাম অতটাও না, সবাই সিটে ভালোভাবেই বসে যেতে পেরেছে। তো এখানে বাসটা ছেড়ে দিয়েছে, আমরা সিটে ভালোভাবেই যাচ্ছি, আমাদের কোনো অসুবিধা হয়নি। আর বাচ্চারাও সিট নিয়ে যেতে পেরেছে, কাউকে কোলে নিতে হয়নি, সবাই সিট নিয়ে গেছে আর আমরাও সিট নিয়ে গেছি। তো আমরা ভালোই যাচ্ছি, কোনো অসুবিধা হয়নি। আমরা বিয়েবাড়িতে যেই লজটায় বিয়ে হচ্ছে সেই লজে পৌঁছে গেছি। এই যে সেই লজের গেটটা খুবই সিম্পলের মধ্যে, খুবই ভালো লেগেছে আমার কাছে। আর এই যে আমরা যাচ্ছি, আমরা সুন্দর পোজ দিতে যাচ্ছি। আর হ্যাঁ বন্ধুরা, আমি আজকে সেজেছি, যে আমাকে কেমন লাগলো, কেমন লাগছে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানাবে, আর জানাতে কিন্তু অবশ্যই ভুলবে না। তো এখানে আমরা এই যে ভেতরে চলে এসেছি, ভেতরে চলে এসে আমি একটু সবার সাথে ভিডিও করছি। আমার ছোটো যা রয়েছে, পেছনে একজন রয়েছে আমাদের এই পাড়ার, আমরা সবার সাথে একটু ভিডিও করছি। আর এইখানে দেখো, আমরা এসে দেখছি বর কনে বিয়েতে বসে পড়েছে। অলরেডি হাফের বেশি বিয়ে হয়ে গেছে, শুধু সামান্য কিছু রিচুয়াল বাকি ছিল, সেটাই কমপ্লিট করবে এখন এরা। আর এখানে ওরা আগের থেকেই বসে গেছে, তাই ভালোভাবে দেখতেও পারিনি প্রথম থেকে কি হলো কি না হলো। আর এখানে দেখো স্টার্টার পয়েন্ট, এখানে স্টার্টার পয়েন্টে আছে চিকেন পকোড়া আর কফি। তো এখানে আমি কফি খাচ্ছি, আমার সাথে আমার ছোট যা খাচ্ছে। ও ক্যামেরা অন হলেই খেতে চায় না, তাই আমি বলছি তুমি একটু খাও, তাতে কী হয়েছে, সবাই দেখুক যে তুমি খাচ্ছ। তাই ও দাঁত ভার করে দেখাচ্ছে আবার। তাই এখানে দেখো সবাই রয়েছে, আর বিয়েটা অলমোস্ট হয়ে গেছে, আর বেশিক্ষণ নেই, যেহেতু গোধূলি লগ্নে বিয়ে হয়েছে, 5টার লগ্নে বিয়ে হয়েছে। আর বিয়েবাড়িটা খুব একটা বড় না, আর খুব একটা জমজমাট ছিল না, তাই খুব একটা আনন্দ হয়নি। আর এখানে দেখো বরকনে বসে আছে, বিয়ে হয়ে গেছে এদের। তাই এখানে আমরা গান ছাড়াই আমরা নাচ করছি। আর কী করবো, বিয়েবাড়িতে কিছু তো করতে হবে, তাই গান ছাড়া এখানে একটুও গান হচ্ছে না, কোনো গান নেই, কোনো সাউন্ড নেই। এটা হচ্ছে অ্যাকচুয়ালি সত্যি কথা, ওখানে কোনো বক্সই ছিল না, কোনো সাউন্ডের কোনো ব্যবস্থাই ছিল না। ওখানে কি করব, আমরা এই নিজেরা নাচানাচি করছি, যে বক্স দরকার নেই, আমরা নিজেরা গান করব, নিজেরা নাচবো, তাই আমরা পাগলের মতো তাই নাচছি। কী আর করবো, আর কিছু করার খুঁজে পাচ্ছিলাম না দেখে আমি র্যাম্প ওয়াক করার একটু চেষ্টা করছিলাম, যে হয় কি না, তাই করছিলাম। তাই র্যাম্প ওয়াক কতটা কী হলো সেটা তোমরা আমাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আর র্যাম্প ওয়াক তো অবশ্যই করতে পারি না, এখানে সাপের মতো চোখ দুটো জল করছে। আমাদের গান নেই তা কি হবে, আমাদের নাচানাচিটা হয়ে গেছে। গান নেই আর কি হবে। এখানে আমরা খেতে বসে পড়েছি, আমার পাতে এখনও কিচ্ছু পড়েনি, ওদের পাতে নানপুরি পড়ে গেছে, ওরা চুপচাপ বসে আছে, এখনও খাওয়া শুরু করেনি। আর আমার পাতে এখনও কিছুই পড়েনি, আমাকে একটা প্লেটও দেওয়া হয়নি এখনও পর্যন্ত। তো অবশ্যই দেবে আমাকে দেওয়ার জন্যই ওরা বসে আছে, যে ওরা আসলে ইয়ে করবে। আর এদিকে পুতুল হাত উঁচু করে দেখাচ্ছে যে এই দেখো নানপুরিটা। তো যাই হোক, নানপুরি আমরা বেশি খেতে পারবো না দেখে একটা নানপুরি আমি আর পুতুল শেয়ার করে খেয়েছি, আমি হাফ ও হাফ। তো এরপরে আমাদের দিয়ে দিয়েছিল চানা মশলা, তার চানা মশলা দিয়ে পুতুল আগে খেয়ে দেখাচ্ছে, ওকে বলছে তুমি খেয়ে দেখাও, তাই কী হয়েছে, ও বলছে খুব ভালো হয়েছে, হাত দিয়ে ইশারা করে দেখাচ্ছে। আর এই যে আমি খাচ্ছি, তো এখানে ভাত পড়ে গেছে। এরপরে আর খাওয়া দাওয়া দেখাতে পারলাম না, তো খাবারের পরবর্তী আইটেমগুলো দেখাতে পারলাম না, ভিডিও করা কন্টিনিউ হচ্ছিল না। তো আর এখানে বাসে বসে রয়েছি আমরা, দেখো বাড়ি যাব বলে, সবাই খুব টায়ার্ড, কতক্ষণে বাড়ি যাব বলে ভাবছি। আর আমি তো বাসেই আমার গয়নাগাটি চুল টুল সব খুলে ফেলেছি। তো আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, আর আজকের মতো টাটা।